প্রিয় নবম এবং দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো আর ভালো থাকে প্রত্যাশা কামনা করে শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত ক্লাসে। গত দুই সূচক সম্পর্কে আলোচনা করেছি এবং সূচকের যে গাণিতিক সমস্যা সেগুলি কম বেশি করে দিয়েছি। আশা করি তোমরা ক্লাসটি ভালো মতো বুঝেছ। আজকে আমি আলোচনা করব 9.2 লগারিদম ফাংশন নিয়ে। সত্যিকার অর্থে সূচক ও লগারিদমের পারস্পরিক সম্পর্ক রয়েছে, তাই শিক্ষার্থী বন্ধুরা এই অনুশীলনী শেষে সূচক ও লগারিদমের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে, লগারিদমের বিভিন্ন সূত্র প্রমাণ ও প্রয়োগ করতে পারবে, লগারিদমের ভিত্তি পরিবর্তন করতে পারবে, লগারিদম ও পরম মান ফাংশনের ধারণা ব্যাখ্যা করতে পারবে এবং গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। সূচকীয় লগারিদম ও পরম মান ফাংশন সমূহকে লেখচিত্রের সাহায্যে উপস্থাপন করতে পারবে, ক্যালকুলেটরের সাহায্যে লগ ও প্রতিলগ ব্যাখ্যা করতে পারবে এবং অর্থাৎ লগ ও প্রতিলগ ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করতে পারবে। লগারিদম কি আমরা যদি প্রশ্ন করি, আশা করি সবাই পারবে যে সাধারণ গণিত নবম দশম শ্রেণী 4.2 এবং 4.3 লগারিদম সম্পর্কে একই সাথে বৈজ্ঞানিক সংখ্যা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছি এবং এই ক্লাসটি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে। আশা করি ওখান থেকেও কম বেশি কিছু ধারণা পাবে লগারিদম এবং বৈজ্ঞানিক সংখ্যা সম্পর্কে। লগস এবং অ্যারিথমাস নামক দুইটি গ্রিক শব্দ হতে লগারিদম শব্দটির উৎপত্তি। লগস অর্থ আলোচনা আর অ্যারিথমাস অর্থ সংখ্যা, অর্থাৎ লগারিদম সংখ্যাটির অর্থ হলো সংখ্যা নিয়ে আলোচনা। সংজ্ঞা যদি a পাওয়ার x ইকুয়াল b হয়, যেখানে a গ্রেটার দেন 0 এবং a নট ইকুয়াল টু 1 হয়, তবে x কে b এর a ভিত্তিক লগারিদম বলা হয়, যেখানে x ইকুয়াল log a বেস b। অতএব যদি a পাওয়ার x ইকুয়াল b হয়, তবে x ইকুয়াল log a b। বিপরীত ক্রমে যদি x ইকুয়াল টু log a b হয়, তবে a পাওয়ার x হয়। এক্ষেত্রে b সংখ্যাটিকে এর সাপেক্ষে x এর প্রতিলগ বলে এবং আমরা লিখি b সমান এন্টিলগ ax। অনেক সময় লগ ও প্রতিলগ এর ভিত্তি উজ্জ্ব থাকে বা উজ্জ্ব রাখা হয়। তাহলে আমরা সরাসরি বোর্ডে একটু আলোচনা করছি তোমাদের সুবিধার্থে। আমি একটু আগে কিন্তু বলেছি লগারিদম কাকে বলে। যদি তোমাদের প্রশ্ন করে, আশা করি সবাই উত্তর দিতে পারবে যে যদি a পাওয়ার x ইকুয়াল টু b হয়, তবে x ইকুয়াল টু log a ভিত্তিক b হবে। এখানে কি হবে? a গ্রেটার দেন 0, a নট ইকুয়াল টু 1। এই শর্ত আমাদের লগের ক্ষেত্রে অবশ্যই মানতে হবে। তখন x কে কি বলে? b এর a ভিত্তিক লগ বলা হয়। বিপরীত ক্রমে x সমান log a b হয়, তবে a পাওয়ার x ইকুয়াল টু b হবে। এখন b সংখ্যাটি বলছি, এক্ষেত্রে b কে x এর প্রতিলগ বলা হয় এবং b ইকুয়াল টু, তখন আমরা লিখব এন্টি লগ ax, এন্টি লগ ax। তাহলে আশা করি সবাই বুঝেছ যে দুইটা সূত্র, যে পাওয়ার x ইকুয়াল b হয়, তবে x ইকুয়াল টু log a, b কে a ভিত্তিক লগ বলা হয় এবং এখানে শর্তটা মনে রাখতে হবে এমসিকিউর জন্য। বিপরীত ক্রমে x ইকুয়াল টু b এর a ভিত্তিক লগ হলে তবে পাওয়ার x ইকুয়াল টু b হয়। এক্ষেত্রে b সংখ্যাটিকে এর সাপেক্ষে x এর প্রতিলগ বলে বা এন্টিলগ বলে। তখন আমরা লিখি b ইকুয়াল এন্টিলগ ax। আশা করি সবাই বুঝেছ। ক্যালকুলেটরের সাহায্যে লগ ও এন্টিলগ এর মান তোমরা নির্ণয় করতে পারবে। আর লগের সূত্রগুলি আমি ইতিমধ্যে তোমাদের সাধারণ গণিত নবম দশম শ্রেণীর
4.2 সূত্রাবলী লিখে দিয়েছি। তারপরেও আমরা চেষ্টা করব যে ফাঁকে ফাঁকে যেসব সূত্র আমাদের গাণিতিক সমস্যা সমাধান করতে কাজে লাগবে সেগুলি লিখে দিব। আরেকটি কথা মনে রাখবে তোমরা যে শূন্য বা কোনো ঋণাত্মক সংখ্যা লগারিদম নির্ণয় করা যায় না। শূন্য বা ঋণাত্মক সংখ্যার কোনো লগারিদম নির্ণয় করা যায় না। সূচকীয় ফাংশন f of x equal to a power x বা e power x ইত্যাদি হতে পারে, x power x, অসংখ্য সংখ্যা হতে পারে 2 power x, 10 power x। এই ফাংশনের লেখচিত্রে আমরা ব্যবহারিকে প্রয়োগ করব। তারপরে তোমাদের সুবিধার জন্য এটা একটা সূচকীয় ফাংশন। এগুলির ডোমেন কত? এর ডোমেন মনে রাখবে যে কোনো সূচকীয় ফাংশনের ডোমেন -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, অর্থাৎ -ইনফিনিটি আর +ইনফিনিটি বাদ দিয়ে বাকি সকল সংখ্যা, এবং রেঞ্জ জিরো থেকে ইনফিনিটি, জিরো আর ইনফিনিটি বাদ দিয়ে বাকি যে মাঝখানে আমাদের অসংখ্য সংখ্যা থাকবে সেটা কি সূচকীয় ফাংশনের ডোমেন আর রেঞ্জ। আশা করি তোমরা মনে রাখতে পারবে এমসিকিউর জন্য, এবং এগুলি ব্যবহারিকে যখন করবে তখন আরো ভালো বুঝতে পারবে। ফাংশন যেহেতু সূচক ফাংশন, একটি একক ফাংশন, একক ফাংশন কাকে বলে? যে ফাংশনে ভিন্ন ভিন্ন ডোমেনের জন্য ভিন্ন ভিন্ন প্রতিচ্ছবি পাওয়া যায় তখন ওই ফাংশনটিকে একক ফাংশন বলা হয়। সূচক ফাংশন একটি একক ফাংশন, সুতরাং এর বিপরীত ফাংশন আছে, অর্থাৎ f(x) = y = a power x, এর বিপরীত ফাংশন কত হবে? f(y) equal x equal log a base y। এটা হলো লগারিদম ফাংশন। যেহেতু সূচকীয় ফাংশন একটি একক ফাংশন, সুতরাং এর বিপরীত ফাংশন আছে, সুতরাং f(x) = y পাওয়ার ax, এর বিপরীত ফাংশন f(y) equal x equal log a base y। তো লগারিদম ফাংশনের যে সংজ্ঞা ছিল সে শর্ত এখানে থাকবে, এবং লগারিদম ফাংশন, অসংখ্য লগারিদম ফাংশন আমাদের আছে, যেমন log 3 base x, log e base x, log 10 base x ইত্যাদি আমাদের লগারিদম ফাংশন। আর লগারিদম ফাংশনেরও ডোমেন রেঞ্জ, এটা তোমাদের মনে রাখতে হবে। ডোমেন, লগারিদম ফাংশনের ডোমেন তাহলে 0 আর ইনফিনিটি বাদ দিয়ে সকল সংখ্যা, এবং রেঞ্জ -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, এবং 0 আর ইনফিনিটি কিন্তু বাদ। এই সংখ্যা বাদ দিয়ে ভিতরের যে অসংখ্য সংখ্যা সেটা হলো আমাদের লগারিদম ফাংশনের ডোমেন আর রেঞ্জ। আশা করি সবাই বুঝেছ। এগুলি আমাদের ব্যবহারিকে করতে হবে, এবং ব্যবহারিক করলে তোমরা আরো বিস্তারিত জানতে পারবে। এরপর আছে পরম মান। পরম মান কি? যে পরম মান ফাংশন যদি x belongs to r হয়, আর কি বাস্তব সংখ্যা আমরা আগেই বলেছি, তবে y = দেখো পরম মান ফাংশন আমরা কিভাবে সংজ্ঞায়িত করি, যে দুই পাশে দুইটা খাড়া দাগ, এটাকে পরম মান দ্বারা প্রকাশ করা হয়। x যখন x > 0 মাইনাস x যখন x < 0। এটা হলো আমাদের পরম মানের সূত্র, এবং এই যে সূত্রটা লিখেছি এটাকে আমাদের কি বলে? একে পরম মান
মান ফাংশন বলা হয়। ফাংশন বলা হয়। আশা করি সবাই বুঝেছ। এখানে অনেক সময় এই চিহ্ন আমাদের থাকতে পারে, এরকমও থাকে। যখন x 0 তখন 0 হবে। তাহলে সাধারণত পরম মান কি? যে দুই পাশে দুইটা খাড়া দাগ, x পরম মান বাদ দিয়ে প্লাস হবে একবার x গ্রেটার দেন 0, আবার মাইনাস x লেস দেন 0, আর কি পরম মান ফাংশন বলা হয়। এই ডোমেন, তাহলে পরম মানের ডোমেন আর সকল বাস্তব সংখ্যা রেঞ্জ। জিরো ইনফিনিটি, জিরো থাকবে, ইনফিনিটি বাদ হবে। আর থার্ড ব্র্যাকেট দেওয়ার অর্থ জিরো আছে, জিরো সহ ইনফিনিটি বাদ দিয়ে যে যত মান সেটা আমাদের পরম মান ফাংশনের রেঞ্জ। আশা করি সবাই বুঝেছ। এখন আমি একটি উদাহরণের সাহায্যে এটা আরো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে হয়। যেমন 3 পরম মান কত হয়, যে 3 যেহেতু গ্রেটার দেন 0। এখন যদি হয় -3, তাহলে দেখো আমার সূত্র কি ছিল, -3 যেহেতু লেস দেন মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এভাবে পরম মান প্লাসে পরিণত হয়। আশা করি সবাই পারবে যে লেস দেন 0 হলে মাইনাস হয়। যেমন এটা যদি হয় -4, তাহলে কি হবে, যেহেতু লেস দেন শূন্যের চেয়ে ছোট, তাহলে সূত্রের মাইনাস আরও আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। আশা করি সবাই বুঝেছ এবং পরম মানের ডোমেন রেঞ্জ নির্ণয় করতে পারবে খুব সহজেই। এবং পরম মান ফাংশন, সূচকীয় ফাংশন, লগারিদম ফাংশনের লেখচিত্র তোমাদের বইয়ে দেওয়া আছে এবং ব্যবহারিকে এগুলি সবাই কম বেশি করবে এবং ব্যবহারিক আমাদের করতে হবে। এখন আমি 9.2 সরাসরি অনুশীলনীতে চলে যাচ্ছি। আমাদের 1 থেকে 5 আছে বহু নির্বাচনী এবং 6 নাম্বার থেকে আমাদের গাণিতিক সমস্যা। তাহলে আমি 6 নাম্বার 6 ক দেখাও যে, তাহলে লেফট হ্যান্ড সাইড কি আছে, লগে বেস কে a পাওয়ার n b পাওয়ার n প্লাস বেস কে। আর আমি যখন অঙ্ক তুলব বা তোমরা যখন অঙ্ক করবে, অবশ্যই তোমাদের যে মেন বই, সেই মেন বই সামনে নিয়ে অঙ্ক করবে। তাহলে এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। ইতিমধ্যে আমি তোমাদের সূত্র লিখে দিয়েছি যে লগ আর সূচক ভাগ থাকলে বিয়োগ হয়। লগে ভাগ থাকলে বিয়োগ হয়। একই রকম ভাবে কে বেস তাহলে এখন দেখো আমাদের সবগুলি কাটা যায়, শূন্য হয়, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড যোগ বিয়োগ করলে সব কাটা যায়। আশা করি সবাই বুঝেছ যে লগ ভাগ থাকলে বিয়োগ, গুণ থাকলে যোগ, যোগ থাকলে গুণ, বিয়োগ থাকলে ভাগ, এবং সূচকের সূত্রগুলি লগের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এরপরে দেখো গ নাম্বার 6 গ, লগ a বেস b log root b c log c বেস a। এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড দিয়ে করলাম একবারে, যে আমরা
লগ এ বি গুণ লগ এটা যদি লিখি বা প্রথমটাকে সবাই একটু তাকাও, দেখো বেস ঠিক রাখছি, আমি এটা এ নিয়েছি, তাহলে যদি বাদ দিই তাহলে কিন্তু এইটাই হয়, অর্থাৎ এটাকে ভেঙে এভাবে লেখা যায়। লেফট হ্যান্ড সাইড গো, দেখো আমি লেফট হ্যান্ড সাইড তুলেছি এবং এই অংশটাকে ভেঙে এভাবে লিখেছি। আবার দেখো তাহলে এটা কি লেখা যাবে, বি সি গুণ লগ বি কাটা, তাহলে আবার সেম জিনিস হয়। একই রকম করে এটাকে যদি আমরা লিখি, দেখো লগ সি এ গুণ লগ সি, আর সি যদি লিখি, সবাই একটু মনোযোগ দাও, দেখো আমি কি লিখেছি, এটাকে ভেঙে এভাবে লিখেছি এবং কাটাকাটি করলে বা এটা একটা সূত্র হিসাবে আমরা প্রয়োগ করতে পারি। এটা একটা সূত্র, এই সূত্রটা তোমরা লিখতে পারো, আমি সাইডে লিখে দিচ্ছি, দেখো লগ এ এম, তাহলে দেখো বি আর বি কাটলে এ এমই হয়, এটা সূত্র হিসাবেও আমরা লিখতে পারি। তাহলে আমি প্রথম এই অংশটাকে ভেঙে এটা লিখেছি, দ্বিতীয় অংশ এইটা এবং তৃতীয় অংশকে এটা লিখেছি। এখন দেখো লগ এ বি গুণ লগ বি সি গুণ লগ সি এ গুণ, আর যেটা বেস রুট আছে তিনটাকে আমরা এক জায়গায় লিখবো। তাহলে দেখো লগ এ দেখো আমরা তিনটা এক জায়গায় সাজিয়ে লিখেছি এবং বাকিগুলি এভাবে লিখেছি। এখন দেখো যেহেতু লগের বেস রুট এ, তাহলে কি আমরা এটা দিতে পারি রুট এ লিখে হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার আর রুট কাটা সেম জিনিস হয়। একই রকম করে দ্বিতীয়টাও, যে বেস ঠিক রেখে বেজের আকার আমাদের লিখতে হবে। তাহলে এটা একটা লগের সূত্র, এ এম তার পাওয়ার যদি আর হয় তাহলে পাওয়ারটা সামনে চলে আসে, এটা আমাদের একটা সূত্র আমরা আগে দেখিয়েছি। আর এই সম্পূর্ণটা অংশ কিন্তু আমাদের দেখো এখানে এ এ বি বি সবগুলি কাটা যায়, অর্থাৎ লগ যদি আমরা কমন নিই, এই লগ কমন নিলে এইটা ইন্টু এইটা হয়, আর তখন এই সম্পূর্ণটার মান হয় 1, আর এটা পাওয়ার সামনে চলে আসে, তাহলে লগ এ বেস লগ এ, একই রকম করে 2 লগ, এটাও তাই হয়। পরেরটাও আমাদের তাহলে 1 দিয়ে গুণ করলে 1ই হয়, আর 2 দুগুণে 4, 4 দুগুণে 8, লগ সেম জিনিস ইকুয়াল 1, তাহলে 8 হয়, আর এটার মান 1, এটার মান 1। দেখো সূত্র, লগের একই বেস যদি হয় তাহলে তার মান 1। তাহলে একবারে আমরা লিখতে পারি যে এটার মান 1, এই অংশ সম্পূর্ণটা 1, এইটা 1, এইটা 1, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 ওকে 8, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড শুড। আশা করি সবাই বুঝেছ। আর এই সম্পূর্ণ অংশ এটা 1 সূত্র হিসাবেও লিখতে পারো, বা লগ যদি কমন নাও, দেখো সবগুলি আমাদের কাটাকাটি যায়। আশা করি সবাই বুঝেছ। তাহলে এটা আমাদের ইম্পর্টেন্ট একটি অঙ্ক।
এখন দেখো 7 নম্বর 7 ক প্রশ্ন দেখো যে আমাদের কিছু মান দিয়েছে যে যদি log k base a by b minus c equal log k base b by c minus a equal log k base c by a minus b হয় তবে দেখাও যে a power a b power b c power c equal 1 তাহলে দেখো ধরি b minus c log kb c minus a log k c a minus b equal p এটা আমি ধরে নিয়েছি এটাকে আলাদা করো b c minus a অর্থাৎ প্রতিটা সমান p এখন দেখো কোনাগুনি গুণ করব আমি সুতরাং log ka ইকুয়াল তাহলে pb মাইনাস pc এটা সমীকরণ 1 একই রকম করে পরেরটা এবং নিচে নিচে লিখব log kb এটা গুণ করো pc মাইনাস ab এটা সমীকরণ 2 এবং লাস্টেরটা kc তাহলে p দিয়ে গুণ কোনাগুনি গুণ করলে p নিচে 1 মনে মনে তাহলে এটা হয় pa মাইনাস pb সমীকরণ 3 এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের যে অংশ প্রমাণ করতে হবে ওই অংশে দেখো a পাওয়ার a দেওয়া আছে b পাওয়ার b দেওয়া আছে এবং c পাওয়ার c দেওয়া আছে অর্থাৎ a এর উপর আমার a পাওয়ার নিতে হবে b এর উপর b পাওয়ার c এর উপর c পাওয়ার নিতে হবে তাহলে সমীকরণ এক 2 ও 3 নংকে যথাক্রমে a b c দ্বারা গুণ করে পারি আশা করি এই অংশটা সবাই বুঝেছো যে যত পাওয়ার থাকবে তততে আমরা সমীকরণকে গুণ করব তাহলে ডান পাশে কিছু অংশ আমরা মুছে দেই যেহেতু আমাদের গুণফল লিখতে হবে তাহলে দেখো এই দিয়ে গুণ করেছি তাহলে a log ka ইকুয়াল a দিয়ে গুণ করলে pab মাইনাস pac এটা হয় b log b তাহলে এটাকে b দিয়ে গুণ করব pbc মাইনাস pab লাস্টেরটাকে c দিয়ে c log kbc আর c দিয়ে গুণ করলে p ac মাইনাস pbc এখন দেখো সবগুলি যদি আমরা যোগ করি দেখো pbc pbc pab pab psc psc কাটা যায় ডান দিকে শূন্য হয় আর এদিকে যেহেতু যোগ এবং ভিন্ন তাহলে আমরা তিনটা যোগ লিখব ইকুয়াল 0 ডান পাশে
তাহলে এখন দেখো কি হয়। একটু আগে সূত্র লিখেছি, সামনে পাওয়ার পেছনে থাকলে সামনে আসে, তাহলে সামনে থাকলে এটা পেছনে চলে যাবে এ পাওয়ারে। একই রকম করে কে বেস বি পাওয়ার বি, কে বেস সি পাওয়ার সি ইকুয়াল 0। এখন যদি আমরা লগ কে কমন নেই, তাহলে দেখো এ পাওয়ার এ ইন্টু বি পাওয়ার বি ইন্টু সি পাওয়ার সি, আর লগ সেম বেস 1 যদি নাও তাহলে এটার মান 0, তাহলে লগ 1 ইকুয়াল 0, এটা আমাদের সূত্র। তাহলে সেম বেস বামে ডানে বাদ দাও, বাদ দিলে কি হয়, এ পাওয়ার এ ইন্টু বি পাওয়ার বি ইন্টু সি পাওয়ার সি ইকুয়াল 1, আর এটাই আমাদের দেখাও যে বলছে। তাহলে আমাদের দেখানো হলো, আশা করি সবাই বুঝেছ। সাথে হতে দুইটি অঙ্ক আছে, একই রকম, যে দেখাও যে পরে যে অংশটা থাকবে তার উপর যে পাওয়ার থাকবে, ওই পাওয়ার দিয়ে একই রকম ভাবে সমীকরণ তৈরি করে সমীকরণ যত পাওয়ার থাকবে তত পাওয়ার দিয়ে উভয় পক্ষকে গুণ করে যোগ করলে সাতের কর মতো নিজেরা তৈরি করতে পারবে। এখন দেখো গ নাম্বার, সাতের গ দেওয়া আছে লগ কে বেস 1 প্লাস এক্স, নিচে কে বেস এক্স ইকুয়াল 2। তাহলে দেখো কোনাকুনি গুণ, 2 নিচে মনে মনে 1 আছে, তাহলে কোনাকুনি গুণ করলে এটা হয় আর এদিকে হয়। একই রকম করে একটু আগে সূত্র লিখেছিলাম যে সংখ্যার সামনে থাকলে এটা পাওয়ার হিসাবে চলে যায় লগে। এটা তাহলে দেখো সেম বেস এক্স স্কোয়ার ইকুয়াল 1 প্লাস এক্স, সেম বেস থাকলে বাদ যায়, বাদ দিলাম আমরা। এখন জেড স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল 0। এটা আমরা দ্বিঘাত সমীকরণের মাধ্যমে করতে পারবো, বা তোমরা ইচ্ছা করলে অন্যভাবেও করতে পারো, কিছু যোগ বিয়োগ করে বা সূত্র প্রয়োগ করে। তো দ্বিঘাত সমীকরণের সাহায্যে আশা করি সবাই পারবে যে দ্বিঘাত সমীকরণ আগে আমাদের যে সূত্র ছিল 0, এই সূত্রের সাহায্যে তোমরা করতে পারবে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এই সূত্র প্রয়োগ করে করতে পারবে। তো আমি অন্যভাবে করে দিচ্ছি তোমাদের, এই সূত্র ছাড়া, দ্বিঘাত সমীকরণের সূত্র ছাড়া। তাহলে দেখো আমার যে প্রমাণ চেয়েছে ওই প্রমাণের সাহায্য নিয়ে, তাহলে দেখো এক্স স্কোয়ার সূত্রে 2 ইন্টু এক্স ইন্টু হাফ, ফার্স্ট টার্ম ঠিকই রাখছি, তাহলে মাইনাস আছে মাইনাস 2 ইন্টু ফার্স্ট টার্ম, তাহলে 2 আর 2 কাটা, সেম বেস, তাহলে বি স্কোয়ার কত হয় আমাদের 1/2 আর হোল স্কোয়ার। এটা আমি বেশি লিখেছি, যেহেতু বেশি লিখেছি তাহলে কি করতে হবে, প্লাস করতে হবে। গণিতে আমরা কখনো ঋণী থাকি না, তাহলে মাইনাস 1/2 তার হোল স্কোয়ার ইকুয়াল 0। আশা করি সবাই বুঝেছ।
আর বাড়তি আছে আমাদের কত, আরেকটা অংশ রয়েছে ইকুয়াল 0। এটা হলো সমতার, আর এই যে +1। তাহলে এই সম্পূর্ণ অংশটা একটা সূত্র x - হাফ তার হোল স্কয়ার। আর এই অংশটা যদি আমরা ওইদিকে নিয়ে যাই তাহলে হয় 1, এটার ভাঙায় ওইদিকে নিয়ে গেলাম, তাহলে 1/4 এখানে প্লাস হয়। এখানে দেখো কত হয়, লসাগু করো, লসাগু 4, তাহলে 1 + 4 x - হাফ তারপর স্কয়ার, তাহলে 5/4। একই রকম করে এখন যদি বর্গমূল করো তাহলে কত হয়, প্লাস মাইনাস বর্গমূল চিহ্ন। তাহলে দেখো কত হয়, তাহলে x - হাফ প্লাস মাইনাস √5/2। 5 রে বর্গমূল অমূলদ সংখ্যা করা যায় না, 4 রে বর্গমূল করলে 2 হয়, বা x ইকুয়াল, আমরা ওই দিকে নিয়ে গেলাম হাফটাকে, 5/2। এখন যেভাবে চেয়েছে তোমরা সেভাবে লসাগু করে করতে পারো, বা x ইকুয়াল, তাহলে 2, 1 প্লাস মাইনাস 5/2, x ইকুয়াল টু 1 প্লাস 5/2। এটাই আমাদের প্রমাণিত SHWOD। আমি এখানে মাইনাস গ্রহণযোগ্য নয়, কেন মাইনাস গ্রহণযোগ্য নয়, শুরুতেই আমি বলেছিলাম যে লগারিদমের শূন্য এবং ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, এই কারণে মাইনাস গ্রহণযোগ্য নয়, লগের ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। এই কথাটা তোমরা লিখে দেবে, তাহলে এখানে হয়ে যাবে। আশা করি সবাই বুঝেছ। লগের ঋণাত্মক মান গ্রহণযোগ্য, লগের ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। তাহলে কি বলেছে শিক্ষার্থীরা, যে লগের শূন্য এবং ঋণাত্মক মান গ্রহণযোগ্য হবে না। আমাদের লগে শুধু ধনাত্মক মান নিয়ে কাজ করা হয়। ঘ নাম্বার, লেফট হ্যান্ড সাইড দেখো, বেসকে x - x², এই অংশের উপর রুট আছে x + x² - 1, এটা আমাদের অঙ্ক লেফট হ্যান্ড সাইড, এবং এটি একটি ভগ্নাংশ। তাহলে দেখো ভগ্নাংশে যে চিহ্ন থাকে বিপরীত চিহ্ন, এখানে আছে প্লাস, প্লাসের বিপরীত চিহ্ন মাইনাস, তাহলে এই অংশটার বিপরীত চিহ্ন দিয়ে আমরা লব এবং হর উভয়কে গুণ করব। তাহলে নিচেও আমাদের যা আছে তার বিপরীত অংশ অর্থাৎ সেম অংশ দিয়ে সেম জিনিস দিয়ে আমরা লব ও হর উভয়কে গুণ করব। আর এটা যদি আমরা করি তাহলে উপরে দেখো কি হয়, একই জিনিস x মাইনাস, এটা হয় হোল স্কয়ার, আর নিচে হয় আমাদের সূত্র x² মাইনাস তাহলে দেখো উপরে যা আছে তাই হোল স্কয়ার, আর নিচে আছে x² স্কয়ার আর রুট কাটা, তাহলে x² -7 আছে +1, তাহলে এটা কাটা, আমাদের থাকলো k বেস, নিচে থাকে 1,
x মাইনাস x স্কোয়ার প্লাস 1 সরি মাইনাস 1 তার হোল স্কোয়ার, নিচের 1 এর দাম নেই, তাহলে x মাইনাস পাওয়ার লগ থাকলে লগের পাওয়ার যেটা সেটা সামনে চলে আসে। এটি আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি সবাই বুঝেছ। তাহলে এটা আমাদের শর্ট SSWOD। আশা করি সবাই বুঝেছ। আমরা এখানে তোমাদের নাম্বার অঙ্কটাও করে দিব, পরীক্ষা প্রায় আসে, দেওয়া আছে। দেখো কি দেওয়া আছে, a পাওয়ার 3 minus x b পাওয়ার 5x equal a পাওয়ার 5 plus x b পাওয়ার 3x। তাহলে দেখো বেস ঠিক রেখে আমরা উপর নিচে করব, অর্থাৎ b সাথে b একান্তরকরণ, a পাওয়ার 5 plus x a পাওয়ার 3 minus x কি করেছি একান্তরকরণ করে। আশা করি সবাই বুঝেছ যে সেম বেস উপর নিচে আমরা এক করব। এখন দেখো যে বেস সমান হলে পাওয়ার কত হয়, বিয়োগ হয়। তাহলে কত হয় 2 পাওয়ার x, এদিকে হয় 2 প্লাস 2x, তাহলে b পাওয়ার 2x, এটাকে আমরা যদি এইভাবে লিখি a পাওয়ার 2x। তাহলে দেখো আমরা এটাকে ইনটু আকারে লিখেছি, যে যোগ থাকলে গুণ হয় সেম বেসের পাওয়ার। তাহলে একই রকম ভাবে আবার আমরা একই পাওয়ার যে b পাওয়ার 2x বাই a পাওয়ার 2x ইকুয়াল a স্কোয়ার। তাহলে এটাকে b বাই a হোল পাওয়ার 2x ইকুয়াল a স্কোয়ার। তাহলে উভয় পক্ষে লগ a বেস নিলাম b বাই a হোল পাওয়ার 2x, এদিকেও লগ k a পাওয়ার স্কোয়ার। তাহলে পাওয়ারটার সামনে চলে আসে 2 পাওয়ার x লগ k বেস b বাই a। আমরা কি নিয়েছি উভয় পক্ষে লগ k নিয়েছি, তাহলে এদিকে k a, এখানে তোমরা লিখে দাও উভয় পক্ষে লগ k নিয়ে। তাহলে এখন দেখো উভয় দিক থেকে 2 2 বাদ দিলে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 2 2 বাদ b বাই a ইকুয়াল log k a dot SSOWED। আশা করি সবাই বুঝেছ, খুবই কমন এবং পরীক্ষা আসার মতো একটি অঙ্ক। তাহলে সাথে এই অঙ্কগুলি তোমরা নিজেরা করবে বাসায়। এখন আমি তোমাদের কিছু কাজ আছে গুরুত্বপূর্ণ, যেটা পরীক্ষায় আসে 211 পেজে। 211 পেজে দেখো বেশ কিছু কাজ আছে এমন এই গুরুত্বপূর্ণ, যেগুলি পরীক্ষায় প্রায়ই থাকে। পেজ বলেছি 211 পৃষ্ঠা। এখানে একটা বক্স আছে আমাদের, এই বক্সে অনেকগুলি কাজ তোমাদের নিজেদের করতে দিয়েছে, তোমরা এগুলি করবে। আমি ক নাম্বারটা করে দিচ্ছি, যে যদি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 7ab হয় তবে দেখাও যে log a প্লাস b বাই 3 ইকুয়াল log হাফ log ab আর হাফে
লগ ইনটু থাকলে লগ যোগ হয়। তাহলে দেখো দেওয়া আছে, আমি আর প্রশ্ন তুললাম না, দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কত 7ab। ডান অংশে যে প্রমাণ সেখানে দেখো আমাদের একটা কাজ করতে হবে। ডান অংশে 3 আছে, তাহলে উভয় পক্ষে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab যোগ করব। তাহলে এদিকেও 7ab প্লাস 2ab কি করেছি, উভয় পক্ষে 2ab যোগ করেছি। এখন বাম দিকে দেখো কি হয়, a প্লাস b হোল স্কয়ার, আর ডান দিকে হয় 9ab। তাহলে দেখো 9 যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে এটা হয়, এখানে হয় ab, যেটা আমার রাইট হ্যান্ড সাইড দেখে আমি সাহায্য নিয়েছি। এখন 9 দিয়ে আমি ভিতরে দিয়ে দিলাম ব্র্যাকেটে, তাহলে দেখো এত হয়। এখন যদি উভয় পক্ষে লগ দাও তাহলে দেখো কত হয়, তাহলে লগ, শুধু লগ নিয়েছে, লগ a প্লাস b বাই 3 হোল স্কয়ার, আর এদিকেও লগ ab। তাহলে কি করেছি, উভয় পক্ষে লগ ab নিয়েছি। একটু আগে শিখেছি লগ এর পাওয়ার থাকলে সেটা সামনে চলে আসে, তাহলে লগ a প্লাস b বাই 3 লগ ab। তাহলে লগ এই অংশটা আমি ঠিক রাখলাম, আর 2টা এখানে নিচে চলে আসলো, তাহলে হাফ লগ ab। তাহলে সুতরাং লগ যোগ থাকলে আমরা কি লিখতে পারি, হাফ লগ a প্লাস লগ b। এটাই আমাদের প্রমাণিত সূত্র। আশা করি সবাই বুঝেছ, একদম সহজ অঙ্ক। আমরা এটা আমাদের অঙ্ক দেওয়া আছে, যেহেতু a প্লাস b এর নিচে 3 আছে, তাহলে আমাদের 9 বানাতে হবে, অর্থাৎ 2ab উভয় পক্ষে যোগ করতে হবে সূত্র করে। আর যেভাবে একদম সহজ এবং ইজি, আশা করি সবাই বুঝেছ। এখানে আমরা আরেকটি অঙ্ক করব, গ নাম্বার। দেখো একটু আগে যে অঙ্কটা করেছি তার বিপরীত দেওয়া আছে, log x plus y by 3 half log x plus log y। তাহলে একটু আগে যে অঙ্কটা করেছি সেই রকম করে, তাহলে 2টা এখানে নিয়ে আসো, তাহলে 2 সামনে চলে আসলো, x plus y by 3, আর এটা হলো লগ, যদি কমন নেই, গুণ থাকলে কি হয়, লগ, যোগ থাকলে গুণ হয়, গুণ থাকলে যোগ হয়। আবার একই রকম করে লগের সামনে যদি সংখ্যা থাকে সেটাকে আমরা পাওয়ার হিসেবে লিখতে পারি, তাহলে পাওয়ার হয়ে গেল xy। এখন দেখো উভয় পক্ষে লগ বাদ দাও, লগ বাদ দিলে কত হয়, এটা হয় xy হয়। তাহলে এখানে উভয় পক্ষে লগ বাদ দিয়ে এখন দেখো কত হয়, x plus y whole square, নিচে 3 আমি ব্র্যাকেটের বাইরে বের করে দিলাম xy। তাহলে আবার কোনাকুনি গুণ, আর উপরেরটার সূত্র লেখো 2xy plus y square, আর এদিকে কোনাকুনি গুণ করলে 9xy হয়। এখন যদি আমরা ঠিক রাখি x square plus y square 9xy minus 2xy, তাহলে দেখো কত হয়, x square plus y square equal 7xy।
এখন দেখো আমাদের যে অংশ প্রমাণ করতে হবে শুধু 7, তাহলে 7 রাখতে হলে আমাদের সবগুলিরে কি করতে হয়, xy দিয়ে ভাগ করতে হয়। তাহলে কি করেছি, উভয় পক্ষকে xy দ্বারা ভাগ করে আমরা আলাদা ভাগ করলাম। xy কাটা 7, আর এখানে x কাটা, তাহলে কত হয় x/y প্লাস এখানে y কাটা, তাহলে y/x ইকুয়াল 7। এটাই আমাদের সূত্র প্রমাণিত। দেখা হচ্ছে বলছে, তাহলে সূত্র আর লাস্টের লাইন সূত্রান্বিত সূত্র। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বক্সে আরো কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আছে এবং এই অনুশীলনে অর্থাৎ 9.2 অনেকগুলি গুরুত্বপূর্ণ উদাহরণ আছে। তোমরা উদাহরণগুলিও মনোযোগ দিয়ে দেখবে এবং আমি ফাংশনে যে অঙ্কগুলি করিনি সেগুলি তোমরা উদাহরণের সহায়তা নিয়ে একটু চেষ্টা করবে এবং ব্যবহারিক অংশে সেগুলি অবশ্যই তোমাদের যে শিক্ষক উচ্চতর গণিত পড়ান উনি অবশ্যই ব্যবহারিক অংশে সূচকীয় ফাংশন এবং লগারিদম ফাংশনের লেখচিত্রের সাহায্যে কিভাবে সমাধান করতে হয় সেটা ভালো করে দেখিয়ে দিবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আর একই সাথে আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবে। সকলকে আবারও ধন্যবাদ।